এখন খেলাফতের কাজটা কি? খেলাফত হচ্ছে আল্লাহ তাআলার বিধান মোতাবেক তার জমিন পরিচালনা করা। এই জমিনে যে মানুষগুলো আছে তারা আল্লাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করা, এটা খেলাফত। দুটি কথা বললাম, নিজেকে পরিচালিত করা, জমিন পরিচালনা করা, এ দুটি মিলে খেলাফত। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়বেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আকিমুস সালাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইকিমুনাস সালাহ তুকিমুনাস সালাহ, এই যে নামাজ আপনি পড়ছেন, এখানে আপনার দায়িত্ব শেষ নয়। ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর টিকে থাকো। ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজের আদেশ করো। তাহলে এখানে দেখেন খেলাফতের দায়িত্বটা ব্যক্তি থেকে আরেক দিকে স্প্রেড করতেছে, ছড়িয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানালেন, খায়রা উম্মাহ, আপনি খলিফা, আপনার সে সেরা কোনো মাখলুকার নাই। নবীজি বলছেন আল্লাহরে খলিফাগুলো কোরআন এবং হাদিস শেখার জন্য যখন ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যায়, মক্তবে যায়, প্রতিষ্ঠানে যায়, মাহফিলে যায়, মসজিদে যায়, জুমার দিন যে হুজুরের ওয়াজ শুনবো, আল্লাহর দিন সম্পর্কে শিখবো, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন, তুমি তাদের পায়ের নিচে তোমাদের পাখা বিছাতে থাকো। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনার সম্মানকে কোথায় আল্লাহ নিয়েছেন যে আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাবে, কারণ আপনি আল্লাহর খলিফা। আসলেও তো সৌদি আরবে বাংলাদেশি মানুষ কত হাজার আছে, কত লাখ আছে আমরা জানি না, একুরের সংখ্যা, তবে 10 লাখের নিচে না, শুধু সৌদি আরবে। আচ্ছা, 10 লাখ বাংলাদেশি সৌদি আরবে চাকরি করছে বা বিভিন্ন কাজে আছে, তার মাঝে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদূত কয়জন? কি আপনারা তো শিক্ষিত মানুষ, কিছু কথা বলেন আমার সাথে। রাষ্ট্রদূত কয়জন? বাকিরাও কি রাষ্ট্রদূত? রাষ্ট্রদূত কিন্তু একজন, রাষ্ট্রের খলিফা সেখানে একজন। রাষ্ট্রের যত আইন আছে ওই দেশে প্রয়োগ করার মতো, বাস্তবায়ন করার মতো এই খলিফার মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে রাষ্ট্র সব কিছু সেখানে মেসেজ পৌঁছাবে, তাকে দায়িত্ব দেবে, তিনি কাজ করবেন। এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবে, আমেরিকায়, ব্রিটেনে, কানাডায়, ফ্রান্সে, জার্মানিতে, এভরিহোয়ার আর যত রাষ্ট্র আছে, যিনি খলিফা তার যাবতীয় দেখভাল করার দায়িত্ব সরকারের। বাংলাদেশের প্রেসিডেন্টের মূল্য, ডক্টর ইউনূসের মূল্য যাহা, ঠিক ওই দেশে যিনি তার প্রতিনিধি, ওই দেশের কাছে ওই প্রতিনিধির মূল্য। যদি বাংলাদেশের রাষ্ট্রদূত সেখানে আক্রান্ত হয়, লাঞ্ছিত হয়, ওই দেশের দায়িত্ব হচ্ছে যে আক্রমণ করছে তাকে বিচারের আওতায় আনা, এবং ওই দেশের 100% দায়িত্ব রাষ্ট্রদূতকে পরিপূর্ণ নিরাপত্তা দেয়া, কারণ রাষ্ট্রদূত মানে এই দেশ, সে দেশের প্রতিনিধি। এই জন্য আপনারা দেখবেন, আপনারা শিক্ষিত মানুষ, কোনো রাষ্ট্রের সাথে যেন আরেক রাষ্ট্রের বৈরিতা হয়, দ্বন্দ্ব হয়, তখন যদি ওই রাষ্ট্র চায় সর্বপ্রথম রাষ্ট্রদূতকে বের করে দেয়। দেশের লোক বের করা দরকার নাই, কারণ দেশের অন্য লোকেরা থাকলো কি গেল এটা ইম্পর্টেন্ট নয়। রাষ্ট্রদূত ব্যক্তি, সে হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি, তাকে বের করে দেয়া মানে রাষ্ট্রদের সম্পর্ক ছিন্ন করে ফেলা, সম্পর্ক তৈরি কাট আপ করে দেয়া। তা আমাদের সম্মান এত বেশি কেন? আমাদের পায়ের নিচে ফেরেশতা কেন পাখা বিছায়? কারণ আল্লাহর প্রতিনিধি। আপনি লক্ষ্য করে দেখবেন আকাশে মাখলুকাত কত আছে আমরা জানি না, তার মাঝে আমাদের দৃষ্টিগোচর সবচেয়ে বড় মাখলুক হলো সূর্য। এ সূর্য প্রতিদিন উঠছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলছে দেখো এত বড় মাখলুক, আসলে তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আল্লাহ বলে শোনো, আসমানে সূর্য আমার কথার বাহিরে এক চুল পরিমাণ নড়ে না। ওয়াল কামারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, সূরা ইয়াসিন। এই চাঁদ, তাকে আমি আকাশে সৃষ্টি করে 28টা মঞ্জিল দেখাইয়া দিছি।
মাস যদি 29 হয় 1 রাত সে লুকিয়ে থাকে, মাস যদি 30 হয় 2 রাত সে লুকিয়ে থাকে, তার জন্য মঞ্জিল হলো 28টা। সে নতুন যেদিন উঠবে, আমি দেখিয়েছি একবারে গোদলি, যেখানে একবারে আপনার আকাশের শেষ প্রান্ত, নতুন চাঁদকে বলেছি তুমি এখানে উঠবে প্রথম দিন, দ্বিতীয় দিন এখানে নয় এখানে, তৃতীয় দিন এখানে, চতুর্থ দিন এখানে, একবারে 14তম রাতে তাকে আমি বলে দেই ওই মাথায় উঠবে, পুরা রাত তুমি থাকবে। কোরআনে আল্লাহ বলে আমার মঞ্জিলের বাহিরে চাঁদ কোনোদিন লড়বে না, উদিত হওয়ার বাহিরে থাকবে না, আমার কথা মতো আকাশ চলে। সেখানে আমি খলিফা বানাই নাই, আমি নিজে নিয়ন্ত্রণ করি, আমার যত আইন সবাই মানছে। এবার যান সমুদ্রে, পানির নিচে আল্লাহর মাখলুকের সংখ্যা কত আমরা জানি না। সবচেয়ে বড় মাখলুক তিমি। একটা নীল তিমি প্রতিদিন কি পরিমাণ খাবার খায় তা আমরা হিসাব রাখি না। আচ্ছা, এই নীল তিমি স্বাভাবিকত তার গণ্ডি ক্রস করে না। বঙ্গোপসাগরে তীরে এসে নীল তিমি ভেসে উঠেছে, এমন ঘটনা বছরেও একবার ঘটবে না, 10-20 বছরও শুনবেন না। কারণ কে মাঝখানে বেড়া দিল, বাউন্ডারি ওয়ালকে তুলল, সেই দিকে কেন আসে না? মালদ্বীপে মালে থেকে একটি জাহাজে উঠে 8-10 মাইল দূরে ভিতরে একটা রিসোর্টে গেলাম ঘুরতে। ওখানে যাওয়ার পরে দেখলাম যে সেখানে একটা ম্যাপ দেয়া আছে, ছোট ছোট কিছু নৌকা আছে, লোকজন একটু ঘোরাঘুরি করে। ওই ম্যাপের এখানে লেখা আছে শার্ক এরিয়া। শার্ক মানে কি? হাঙ্গর নাকি? হ্যাঁ, ওই জোনে যারা আছি আমরা টুরিস্ট যাওয়া নিষেধ। আমি বিস্মিত হলাম, ভারত মহাসাগরের পেটের ভিতরে তো। আচ্ছা, এই যে সাগরের নির্দিষ্ট জায়গায় শার্ক এরিয়া লেখা, বাকি অঞ্চলগুলো শার্ক নাই, ওখানে আপনি নৌকা নিয়ে ঘোরেন, কোনো আপত্তি নাই। আচ্ছা, পানির মাঝে কি এরকম বেড়া দেয়া আছে নাকি, জাল দেয়া আছে নাকি ওয়াল তোলা আছে? তো শার্ক এখানে কেন আসবে না? ওই এরিয়া থাকবে কেন? যাদের বাড়ি এখানে খুলনা সাতক্ষীরা অঞ্চলে, তারা তো আমাদের সুন্দরবনের পাশাপাশি থাকেন। আচ্ছা, সুন্দরবনের চারপাশে কি জেলখানার মতো ওয়াল দেয়া আছে নাকি? আপনারা কেউ গিয়েছেন ঘুরতে, আমিও গিয়েছি। সুন্দরবনের চারপাশে তো জেলখানার ওয়াল দেয়া নাই। তো সেখান থেকে বড় বড় বাঘ ভল্লুকগুলো, ওয়াল যেহেতু নাই, এগুলো তো লোকালয়ে প্রতিদিন এসে এসে মানুষ নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু 6 মাসও তো একবার শুনি না আমরা। তারা কেন সেখান থেকে বেরিয়ে আসে না? কারণ আসমানের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তার আইন সবাই মানছে। সাগরের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সাগরের সকল প্রাণী আল্লাহর কথা মেনে চলছে। জঙ্গলের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সবাই আল্লাহর কথা মেনে চলছে। আর এই জমিনটাতে আল্লাহ বলে, আদম তোমাকে খলিফা বানিয়ে পাঠালাম, এখানে আইন আমি চালু করব না, তোমার দায়িত্বে দিলাম, আমার আইন তুমি কায়েম করবে। এজন্য জমিনের মানুষ চলার আইন আল্লাহ চাপিয়ে দেয় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিলেন। কোরআন হচ্ছে আমাদের জন্য কনস্টিটিউশন, এটা সংবিধান। মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। আমি আমাদের বাংলাদেশি অন ইসলামী দলের নেতাদেরকে এ কথা বলতে অনেক শুনেছি যে মুসলমানের সংবিধানের নাম কোরআন। আর আলেমরা তো আমরা বলি নিয়মিত, কোরআন আমাদের সংবিধান। আচ্ছা, সংবিধান কি তেলাওয়াতের বই না আইনের বই? দেখবেন আমাদের দেশে যখনই কোনো বিষয়ে কোনো কথা আসে, তখনই আমাদের সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান হাতে নিয়ে তারা বলতে থাকে আমাদের সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ, এত নম্বর আর্টিকেল, শোনেন না, এগুলো বলতে থাকে। সংবিধান হচ্ছে আইনের কিতাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়া আমাদের হাতে কোরআন নামক আইনের বই ধরাইয়া দিলেন, দিয়ে বললেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহর পক্ষ থেকে আমি এই কিতাব নাজিল করলাম, এটা মানুষের কাছে প্রয়োগ করো, করে কিতাবের মাধ্যমে আলোর পথে ডেকে নিয়ে আসো।
নবীজি আসলেন, যেই যুগে আসলেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আচ্ছা, জাহিলিয়াতের যুগে কি কোনো আইন ছিল না? পৃথিবীর কখনোই কোনো মানুষ কোনো প্রজন্ম আইনের বাহিরে থাকে নাই। প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে আইন আছে, হয়তো লিখিত অথবা অলিখিত। প্রত্যেক সমাজ প্রথা মানে, প্রথা সিস্টেম মানে, এটা মানুষের অভ্যাস। নবীজি আসলেন, এসে দেখলেন যে মক্কার লোকেরা হজ করে, তবে তারা হজ করার সময় তাদের গায়ের কাপড় খুলে ফেলে। তার আইন হচ্ছে যে যে কাপড় পরে আমরা গুনাহ করি সে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। এজন্য তারা কাপড় খুলে দূরে রেখে তারা কাপড়হীন তাওয়াফ করত। প্রথা সিস্টেম। মক্কার পাশে দুটি পাহাড় ছিল, একটার নাম সাফা আর একটার নাম মারোয়া। এখন কেটে এগুলো সমতল করে ফেলা হয়েছে, এখন আর নাই, জাস্ট সামান্য চিহ্ন রেখেছে। ওই সাফা পাহাড়ে একটা মূর্তি তারা স্থাপন করেছে যেটার নাম ছিল ইয়াসাফ। মারোয়া একটি মূর্তি স্থাপন করেছে যার নাম ছিল নাএলা। তারা যখন হজ করত তখন তাদের গায়ের কাপড়গুলো খুলে রেখে তারা কাবার চারপাশে ঘুরত। কাবার চারপাশে ঘোরা বন্ধ হলে এটার নাম তাওয়াফ, যেটা আমরা এখনো করে থাকি, তারাও করত। তারপরে তারা ওই ইয়াসাফ নামক মূর্তির কাছে যেত, সেখান থেকে আবার নায়েলার কাছে যেত। আমরা যেমন সাই করি মারোয়া এবং সাফায়, তারাও এটা করত। তাহলে বোঝা গেল সিস্টেম তাদের মাঝেও ছিল। নবীজি আসলেন, এসে দেখলেন যে তারা কাবার ভিতরে বসে মদ পান করে। নবীজি এসে দেখলেন যে কারো কন্যা সন্তান জন্ম নিলে তখন এলাকার সকল লোক মিলে ওই বাবা, যে সদ্য প্রসূত কন্যা সন্তানের বাবা, তাকে এসে বলতো যে মেয়ের কারণে ইজ্জত থাকবে না। তখন সবাই একসাথে গিয়ে বাবার হাতে কোদাল দিত। বাবা কোদাল দিয়ে মাটি খুঁড়ে নিজের মেয়েকে নিজে জীবিত দাফন করত, হাততালি দিয়ে বাহবা জানাতো। সিস্টেম ছিল। আমার রাসূল আসলেন, আসার পরে মক্কার লোকদের কাছে এবার বললেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। মক্কার ভিতরে বাহিরে 360টি মূর্তি তোমরা রেখেছো, আমি ঘোষণা দিচ্ছি যে আমি এই মূর্তি পূজা করি না। আমি বরং বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলো তিনি যিনি একক, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সিস্টেম চেঞ্জ। মক্কা থাকতে পারলেন না, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে পেলেন আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, সেখানে অনেকগুলো গোত্র, তাদের মাঝেও কত আইন ছিল। নবীজি বললেন যে কোরআন যেখানে থাকে সেখানে আর মানুষের আইনের কোনো প্রয়োজন হয় না। তোমরা যেহেতু আমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছ, মদিনার দায়িত্বশীল বানিয়েছ, তাহলে আমার কথা যদি মানতে হয় তাহলে তোমাদেরকে কোরআনের আইনগুলো মানতে হবে। নবীজির কথা তারা মেনে নিলেন। কোরআন দিয়ে তিনি মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালালেন। এটার নাম হচ্ছে খেলাফত। ব্যক্তি চলবে আল্লাহর কথায় এবং রাষ্ট্র চলবে আল্লাহর কথায়। এবার আপনাদের কাছে ফিরে আসি লম্বা আলোচনার পর থেকে। আমরা কি আল্লাহর কথায় চলছি? আল্লাহ আমাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মাঝে সেরা, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে আমি বানিয়েছি। খলিফার কাজ মানব কল্যাণ। সে নিজে ইসলাম মানবে, ইসলামের বাহিরে কেউ চলতে দেখলে সে সেটাও মেনে নেবে না, বিরোধিতা করবে তার কল্যাণের জন্য। উনসুর আখাকা জালেমান আও মাজলুমা, তোমার ভাই যদি জালেম হয় তাকে হেল্প করো, মাজলুম হলেও হেল্প করো। তুমি খলিফা, পার্সোনাল চিন্তা নয়। খলিফার কাজ আত্মকেন্দ্রিক হয় না। খলিফা নিজেকে নিয়ে বিব্রত থাকে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। সে ব্যক্তি থেকে সমাজের দিকে যাবে, এটা খেলাফতের দায়িত্ব। এই জন্য যত নবী দুনিয়া আসছেন কোন নবী অন্তর্মুখী ছিলেন না, সকল নবী ছিলেন বহির্মুখী। একদিন জিবরিল আমিনকে আল্লাহ বললেন আওহাল্লাহু ইলা জিবরিল আন আকলিব মদিনাতা কাযা বিআহলিহা। জিবরিল, অমুক এলাকায় যাও, পুরাটা এলাকা অধিবাসী সহ উল্টিয়ে দাও।
জিবরিল আমিন গেলেন। ওই এলাকায় গিয়ে দেখেন যে মসজিদে একজন ব্যক্তি বসে বসে জিকির করছে। কিছুক্ষণ পর সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল অপেক্ষা করছেন নামাজে সালাম ফিরানোর পরে কি করে, দেখে আবার জিকির। কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে আবার নামাজ। জিবরিল আমিন বিস্মিত হলেন যে এত ইবাদতকারী থাকতে জমিন উল্টাবো, আমি বুঝলাম না। যদি জমিন উল্টিয়ে দেই তাহলে গজবের মাঝে সেও তো পড়ে যাবে, অথচ সে তো শুধু নামাজ আর জিকিরে ব্যস্ত। এখন তাকে কি করি? সে যে এখানে আছে এটা তো আমি জানি না, কিন্তু আল্লাহ তো জানে। তিনি তো আমাকে বলতে পারতেন জমিন উল্টানোর আগে তাকে তুমি তুলে তোমার পাখার উপর বসিয়ে রাখো, জমিন উল্টানোর গজবে সে যেন না পড়ে। অথচ আল্লাহ তো এই কথা আমাকে বললেন না। তাহলে আমল নামা দেখি। জিবরিল তো লিডার, তো যে সমস্ত ফেরেশতা মানুষের আমল লেখে তাদেরকে বললেন এই লোকটার ফাইলটা আমারে দাও। জিবরিল আমিন তার ফাইল দেখলেন। ফাইলের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি আল্লাহকে আবার ডেকে বলেন, ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার রব, যে জমিন উল্টাইতে আসছি সে জমিনে এসে একজন ভালো মানুষ পাইছি, যার আমল নামা দেখে আমি আশ্চর্য হলাম যে তার আমল নামায় একটা গুনার কাজ নাই। তরফাত আইন মানে চোখের ফলক, মাইক্রো সেকেন্ড সে তোমার অবাধ্য হয় নাই। এক সেকেন্ড তো না, আরো ছোট নুনু সেকেন্ড, মাইক্রো সেকেন্ড তোমার কথার বাহিরে সে চলে নাই। এখন তাকে কি করব? আল্লাহ তাআলা অর্ডার করলেন, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাআতা কাত্তুন। জিবরিল তাকে আগে উল্টাও, গজবটা তার উপর আগে দাও, তারপর পাবলিকের সাথে রাখো। কারণ খেলাফতের দায়িত্ব থেকে সে পালিয়েছিল, সে মসজিদে বসে বসে জিকির করে, সমাজে হাজারো অন্যায় তা দেখে কোনোদিন চেহারা লাল করে নাই। খলিফা অন্তর্মুখী হয় না, খলিফা বহির্মুখী হয়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খলিফার দায়িত্ব হচ্ছে সে অন্যায় করবে না, সমাজের কোথাও অন্যায় চলবে এটা সে হতেও দেবে না। নবীজি বললেন, তোমার ভাই জালেম হলে সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো, তোমার দায়িত্ব এটা। তুমি একা একা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো না। একা একা জান্নাতে যদি যাওয়া যেত, আল্লাহর নবীরা মানুষের মাইরি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ ব্যক্তিগত আমলে নবীরা ওয়ান ক্লাস। তো মায়ের যাহা খাইলো এটা কি ব্যক্তির অপরাধে খাইলো না কথা বলতে গিয়ে খাইলো? তো কথা না বললে তো চলতো। আরে আপনি যা মন চায় করেন গা ভাই, বোবার কোনো শত্রু নেই। আমি চুপ থাকলাম, তা ঝামেলা শেষ। মাইরও খাবো না, আমার শত্রুতাও হবে না। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরু মাজলুমান ফাকাইফা আনসুরু জালেমা। হে রাসূল, মাজলুম যদি কেউ হয় তাকে সাহায্য করা এটা আমি বুঝি, কিন্তু জালেমকে আমি কিভাবে সাহায্য করব? আচ্ছা, যে জালেম এর কি সাহায্য করা যায়? নবীজি তখন জবাব দিলেন, তামনাহু আনিজ যুলমি ফাযাকা নাসরুহু। জালেমকে সাহায্য করার অর্থ হলো যে জুলুম করবে তাকে বাধা দেবে, তাকে জালেমের জুলুম থেকে তাকে জুলুম করতে আর দেবে না, এই জুলুমে বাধা দেয়াটাই তার সাহায্য। তাহলে খলিফার দায়িত্ব কি শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা? খলিফার দায়িত্ব হচ্ছে সমাজে নিজে দিন মানব, যেখানে দিন নাই সেখানে দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। 54 বছরের বাংলাদেশ, এখানে আপনারা যারা আছেন আমি জানি পার্সোনালি আপনারা ইসলাম মানেন, এখানে সবাই নামাজি। এখানে পার্সোনালি আমরা ইসলামের 100% মানতে না পারলেও আমরা কেউ 60, 70, 80% মানছি। এবং যে গ্যাপগুলো আমাদের জীবনে আছে, যেটুকু মানতে পারি না, নিশ্চয় আমরা তওবা করি, আমরা ইস্তেগফার করি, আমরা বলি যে আল্লাহ আমি পারছি না, আমাকে মাফ করে দাও। তাহলে আমরা যে পার্সোনাল ইবাদতে আছি, 54 বছরের বাংলাদেশ আপনার চিন্তায় কয়দিন চলেছে? একদিনও চলেনি। বরং এই সমাজটার প্রতিটি পরতে পরতে প্রতিটি জায়গায় জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার
সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। এখন এই 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে একদিনও চলে নাই। জুলুম অত্যাচার সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। এগুলোকে সরানোর জন্য খলিফা হিসাবে আপনি কতটুকু কাজ করেছেন, সেটাই হচ্ছে বিচার্য। আল্লাহর জমিন আল্লাহর খেলাফতের জন্য যদি আপনি কাজ করা অবস্থায় মৃত্যুবরণ না করেন, তাহলে বুঝে নিতে হবে খেলাফতের চাকরিটা আপনার নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আছে এখানে এমন কিছু ভাই সম্পর্কে পার্সোনালি খবর নেবেন। আপনার মতোই তিনি এখানে 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, আপনার মতোই। তারপরে বেরিয়ে যাওয়ার পরে হয়তো বিকালে, না হয় সন্ধ্যায়, না হয় ফজরের পরে দেখবেন যে আল্লাহর জমিনে খেলাফতের কাজের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন সময় দেয়। এমন কিছু লোক আছে না? আচ্ছা, ওটার জন্য কি আলাদা বেতন পায়? কোনো বেতন নাই। এবং ঠিক এই কাজটা করতে গিয়ে বিগত সরকারের আমলে জেল খাটছে এমন লোক আছে না? আপনার কলিগদের মাঝে আছে। মামলা খেয়েছে, ঝুঁকিতে পড়েছে, জেলে গিয়েছে, রিমান্ডের আসামি হয়েছে। ওই জেল থেকে 2 মাস 6 মাস পরে যখন শাস্তি পাওয়ার পরে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে কি সে ওই কাজটা বন্ধ করছে না চালাইয়া গেছে? কারণ সে জানে এটা জান্নাতে যাওয়ার রাস্তা। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, অনাচার দূর করার জন্য কাজ করাই হচ্ছে খলিফার খেলাফতের দায়িত্ব। বাংলাদেশ সংবিধান যখন 72-তে বানানো হয়, ডক্টর কামাল যখন সংবিধান লিখেছে, চোর ধরে হাত কাটতে হয় চুরি করলে। এই কথা কি ডক্টর কামালের জানা ছিল না? ও কি হিন্দু সন্তান? তার সাথে সংবিধান যে কমিটি ছিল তাদের জানা ছিল না? আচ্ছা, জাকাত আদায় করতে হয়, জাকাত তুলতে হয়, জাকাত দিতে হয়, জাকাত ফরজ, এই বিধানটা কি ডক্টর কামালের জানা ছিল না? ট্যাক্সটা জানলো, ভ্যাট জানলো, কর কেমনে আদায় করতে হয়, কর না দিলে সেখানে আবার পুলিশ রাখতে হবে, ধরে আনতে হবে, মামলায় ঢুকাতে হবে, এটা জানলো। জাকাত না দিলে কিচ্ছু হবে না, এটা কি তাই? এটা কি তারা জানতো না? মদ পান করলে 80 বেত দিতে হয়, ইসলামের এই আইন তারা জানতো না? জেনা করলে পাথর মারতে হয়, অবিবাহিত হলে 100 বেত লাগাতে হয়, কোরআনের হাদিসের আইন তারা জানতো না? এই আইনগুলো কি সংবিধানে ঢুকাইছে? এ বিষয়ে আপনার কাজ কি? প্রশ্ন যদি করা হয় কোরআন মুসলমানের সংবিধান, তা নিয়ে দ্বিমত আছে কার? আচ্ছা, এখানে কারো দ্বিমত আছে? আমার মনে হয় বাংলাদেশে এই কথা নিয়ে আপনি যদি বেনামাজির কাছেও যান, হেও দ্বিমত করবে না, বেনামাজিও বলবে না কোরআন তো ঠিক আছে, কোরআন তো সংবিধান, এটা দরকার। আপনারা তো আমার সাথে একমতই। এখন আপনার কাছে আমার পার্সোনাল প্রশ্ন, ঠিক স্পেসিফিকলি আপনাকে বলছি, বিবেকের কাছে প্রশ্ন করুন তো, যে কোরআনকে আপনি সংবিধান মানলেন, 54 বছর সে কোরআন সংবিধান হলো না, তা নিয়ে আপনার কাছে কি? আপনি কি করেছেন? মাত্র 25,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা বেতনের জন্য আল্লাহর বান্দা হইয়া এই হাসপাতালে 8 ঘন্টা সময় দিয়ে দিলেন, 10 ঘন্টা দিয়ে দিলেন। আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তার খেলাফত প্রতিষ্ঠায় দিনে 1 ঘন্টা সময় আপনার নাই। এ নিয়ে আপনার কোনো পেরেশানিই নাই, চিন্তাই নাই। আপনার মতো এই জাতীয় কিছু ভাইয়ের এই জায়গাতে দুর্বলতার কারণে 95% মুসলিম দেশে কোরআনের আইন কায়েম হয় নাই। দায়ী আপনি। আর যেই মানুষগুলো এ কাজে সদা তৎপর, নিজের জমিনটা যদি অন্য দখল করে নেয়, নিজের বাড়িতে আরেকজন এসে ঢোকে, ওই লোকটা ওই বাড়ি থেকে ওই জালেমকে সরানোর জন্য যেমন নিজের সব শক্তি প্রয়োগ করতে রাজি হয়, বাংলার জমিনে এই যে ফিতনার আইন, এ তাগুতি আইন, এইটাকে সরাইয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এই সমান চিন্তা যে লালন করে না, সে প্রকৃত আল্লাহর খলিফা হতে পারবে না। এখন খলিফাকে আল্লাহ বানাইছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি করা যায়, তার মাঝে অন্যতম জায়গা হলো হাসপাতাল। এখানে মানুষের সেবা দেওয়ার জন্য আপনি মানুষ খোঁজা লাগে না, বরং সেবা নেয়ার জন্য মানুষ লাইনে খাড়ে থাকে।
আপনারা সে হাসপাতালে আছেন। হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন আল্লাহ কিছু মানুষকে প্রশ্ন করে বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, সেদিন তো আমাকে খাবার দেওনি, আজকে কেন জান্নাতের খাবার চাও? আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করনি। ছোটকালে প্রাইমারিতে সম্ভবত একজন কবির কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মোরে। আপনারাও কেউ কেউ কবিতাটা পড়েছেন। এটা আসলে কবির কবিতা নয়, এটা সহিহ বুখারীর একটি হাদিস এবং এটা হাদিসে কুদসি, ওইটার বাংলায় কাব্যিক অনুবাদ মাত্র। যে মানুষগুলো আপনার হাসপাতালে দৌড়াই আসছে, তার সেবা করলে আল্লাহ সেবা করা হতো। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্লেট, খালি প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওষুধ কেনার টাকা নাই, শীতের মাঝে দাঁড়িয়ে আছে, কাপড় কেনার টাকা নাই, পেটে ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার কাছে ভাই 5টা টাকা দেন। নবীজি বলছেন তোমার হালাল কামাই থেকে যদি তার হাতে টাকা তুলে দিতে, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, ওই ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত পিছিয়ে দেয়। আল্লাহকে দেয়া হয়, সেটা আল্লাহকে দেয়া হয়। এই জন্য সেবার জায়গায় সেবা দিন। মানব সেবার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নাই। নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন। জান্নাতে ঢুকে তিনি দেখতে পান একজন ব্যক্তি, ফেরদাউসে গিয়ে তাকে দেখলেন, নাইমে গিয়ে তাকে দেখলেন, খলদি গিয়ে তাকে দেখলেন, মাওয়ায় গিয়ে তাকে দেখলেন। জান্নাতের 8টা দরজা, রাসূল যেখানে যায় দেখে সেই লোকটাকে দেখা যায়। নবীজি বললেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলুন ইয়াতাকাল্লাম, আমি জান্নাতে ঢুকলাম, দেখি একটা লোক, আমি যেখানে যাই সেখানে সে হাঁটতেছে। জিবরিল আমিনকে আমি প্রশ্ন করলাম, হে জিবরাইল, এমন কি নেক আমল আমার এই উম্মত করেছে, আল্লাহর এই বান্দা করেছে, জান্নাতের সকল দরজা আল্লাহ তার জন্য অবারিত মুক্ত করে রেখেছে, তার আমলটা আমাকে জানান, আমি উম্মতকে মেসেজটা দিতে চাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো ভাবছেন সে অনেক নেক আমল করে জান্নাতে ঢুকেছে, এই জন্য পুরা জান্নাত তার জন্য মুক্ত। আসলে তা না। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিকি তুযিন নাস, সহিহ বুখারীর riwayat। রাস্তার মাঝে চলাচলের পথে একটা গাছ ছিল, যে গাছটা রাস্তার কোনায় ছিল, এভাবে মোচড়ে ছিল। রাতের বেলায় পথিক যখন হাঁটত অন্ধকারে দেখত না, নতুন পথিক হোঁচট খেয়ে ব্যথা পেত। এই লোকটা শুধুমাত্র পথিকের চলাচলের জন্য গাছটা কেটে রাস্তা খুলে দিয়েছে, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিয়েছে।